সুগরা কাঁদে মদিনায়, আশিকারি কাঁদে কারবালায়। সুগরা কাঁদে মদিনায়, আশিকার কাঁদে কারবালায়। পানি পানি করে আশিকার আপাকে জানায়, আর ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। বলুন সুবহানাল্লাহ। আর ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায়। সুগরা কাঁদে মদিনায়, আশিকার কাঁদে কারবালায়। আসমান কাঁদে জমিন কাঁদে, কাঁদে উর গেলে মান। আর মদিনাতে কাঁদছেন আমার নবী দো জাহান। বলুন সুবহানাল্লাহ। এখনো আমার নবী পাক শুধু উম্মতের জন্য কাঁদছে যে আমার উম্মতের কি হবে। আসমান কাঁদে জমিন কাঁদে, কাঁদে উর গেলে মান। আর মদিনাতে কাঁদছেন আমার নবী দো জাহান। বলুন সুবহানাল্লাহ। আরো কাঁদছেন মা ফাতেমা, আরো কাঁদছেন মা ফাতেমা, আপনারাও চাই। সুগরা কাঁদে মদিনায়, আশিকার কাঁদে কারবালায়। কারবালার ওই জমিন কান্দে, শোনো হায় রে হায়। আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায়। কারবালার ওই জমিন কান্দে, শোনো হায় রে হায়। রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায়। আরে আহলে বায়াতের জান্নাতি ফুল, আরে আহলে বায়াতের জান্নাতি ফুল ধোলাতে লুটায়। সুগরা কাঁদে মদিনায়, আশিকার কাঁদে কারবালায়। আশুরা রাতে বোরখা পরে মা ফাতেমা আসে, আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসে। বলুন সুবহানাল্লাহ। আশুরা রাতে বোরখা পরে মা ফাতেমা আসে, আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসে। আর চোনা বলে কাটা পাথর দূরেতে সারায়। সুগরা কাঁদে মদিনায়, আশিকার কাঁদে কারবালায়। ফোরাত নদীর কুলে নেমে উঠায় হাতেতে পানি, আর সামনে ভেসে উঠিল রে আলিয়া আসগারের কুরবানি। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে কারবালার পানি তিনি একাই উদ্ধার করেছিলেন। যে আমি শেরে খোদার বেটা যে শের, তার প্রমাণ আমি আজকে দেখিয়ে দেব। তাই ফোরাত নদীর কূলে দুলদুলকে নামিয়ে দিয়ে পানি উঠিয়েছেন হাতে। আর পানি যেমন উঠিয়েছেন সবার স্মরণ চলে আসলো, আলী আসগার, আলী আকবার আমাকে এক পেয়ালা পানি চেয়েছিল, কিন্তু এই পানি আমি তাদেরকে দিতে পারিনি। আর সেই পানি আমি পান করব, তাই তিনি ছেড়ে দিলেন। পানি যেমন ছেড়ে দিয়েছেন, মহান আল্লাহ পাকের ফেরেশতা এখন বললেন রব্বুল আলামিন এই পানির জন্য সবাই শহীদ হয়ে গেল। আল্লাহ গো, তুমি নিষেধ করছো, এই জন্য তোমার হোসেন পানি পান করলো না, পানি ছেড়ে দিয়েছে। মহান আল্লাহ বললেন
নিষেধ করিনি, আমি মানা করিনি, তাহলে পানি কেন ইমাম হোসেন ছেড়ে দিলেন? আল্লাহ বললেন, ফেরেশতাগণ তোমরা একবার চোখটা বন্ধ করো, তারপর আবার তোমরা চোখটা খুলে দেখো। আল্লাহর হুকুমে ফেরেশতারা চোখ বন্ধ করে যেমন তাকিয়ে দেখছে, ফোরাত নদীর আসল রূপটা ফুটে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফোরাত নদীর নাপাক পানি পচে ভুটভুট করছে, নাপাক জন্তু ভাসছে। ফেরেশতাগণকে বললেন, মহান আল্লাহ বললেন তোমরা ডান সাইডে তাকিয়ে দেখো। ফেরেশতাগণ ডান সাইডে তাকিয়ে দেখছেন ইমাম হোসেনের জন্য জান্নাতে সারাবান তোর আর গ্লাস ধরে ফেরেশতাগণ হাজার হাজার হুর গেলেমান দাঁড়িয়ে আছে। তো ফেরেশতাগণকে সাক্ষী করে বলছে আল্লাহ, যে ওই নাপাক পানি পান করাবো না ওই সারাবান তোরার পানি পান করাবো, তোমরাই বিচার করে দাও। মহান আল্লাহ বললেন, রব্বুল আলামিন তোমার পবিত্র হোসেনকে আর ওই ফোরাত নদীর নাপাক পানি তুমি পান করেন। আল্লাহ গো, তোমার যে জান্নাতি পানি সারাবান তোরার, একবার যে পানি পান করলে 50,000 বছর পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ওই পানি পান করাও। তাই ইমাম হোসেন কারবালার পানি এই জন্য তিনি ছেড়ে দিয়েছিলেন। ফোরাতে নদীর কূলে নেমে উঠায়া হাতেতে পানি, আরে সামনে ভেসে উঠে লারে আলে আসে গারের কুরবানি। আরে ইবনে হায়দার এমডি জারজিস যেদিকে তাকায় শুকরা কাঁদে মদিনায় আশিকার, কাঁদে কারবালায় শুকরা কাঁদে মদিনায় আশিকার, কাঁদে কারবালায় শুকরা কাঁদে মদিনায় আশিকার, কাঁদে কারবালায় শুকরা কাঁদে মদিনায় আশিকার, কাঁদে কারবালায়।